একটু একটু করে শোধরাচ্ছে বরুণ আর অভয় সম্পর্ক। অন্যদিকে বরুণ আর কীর্তিকে সম্পত্তি ফিরিয়ে দিতে অস্বীকার করল অভয় আর শ্রদ্ধা। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের ৩১৫তম পর্বের আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। তো ৩১৫তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অভয় রেগে কীর্তিকে এসে বলছে, কীর্তি, তুমি কিছু বলার আগে একবারও ভাবো না, তাই না? ঋতুবিষি বলে, কীর্তি, তুমি শ্রদ্ধার অভয়কে এত খারাপ ভেবেছ? আমি তো বুঝতে পারি না তোমার মাথায় সবসময় কি চলে। আরে, এই পরিবেশে তুমি এসব কথা বলছো কিভাবে? অভয়ের মা তখন বরুণের মাকে বলে, বৌদি, তুমি তোমার বৌমার অসভ্যতা দেখেও কিছু বলবে না? অভয় বলে, ভাই, তোর যদি এরকম মনে হয় তাহলে তুই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারিস, এটা আমারই জমানো টাকা। বরুণ বলে, অভয়, তার কোনো দরকার নেই। কীর্তি বলে, হ্যাঁ, সেটা তো ভগবানই জানবে যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি করে রেখেছ আর আমাদেরকে কি কি দেখাবে। শ্রদ্ধা বলে, কীর্তি, অনেক হয়েছে, অনেক কথা বলেছিস তুই। অভয়ের মা বলে, পরিস্থিতি যেমনই হোক না কেন, এই মেয়েটার মুখ থেকে সবসময় তেতো কথাই বেরিয়ে থাকে, পরিবেশটাকেই খারাপ করে দিয়েছে মেয়েটা। কীর্তি বলে, সময় যেমনই হোক কাকিমা, আমি সবসময় সত্যি কথা বলি, তেতো তো আপনার লাগছে।